নমস্কার, আমি প্রতাপ। আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা একটু হবে অন্যরকম। আমরা প্রোডাক্ট এটা স্টোরও করতে পারি, এখান থেকে সেলিং রিপোর্টও রাখতে পারি। তো আমি স্টোরের জন্য দেখাচ্ছি, এটা স্টোর বলেই চালাই। প্রথমে প্রোডাক্ট নেম লিখেছি, রিটেল প্রাইস লিখেছি। এবার আমি এখানে ডিসপ্লে, চার্জার, ব্যাটারি, মোবাইল, হেডফোন অনেক কিছু অ্যাড করেছি। পাওয়ার জ্যাক আছে, এগুলো বিভিন্ন রকম দামের আছে, সিরিয়াল নাম্বারটা আলাদাভাবে বসাতে হয়। তো এই হিসেবগুলো যখন আমি প্রোডাক্ট নেম নিচে লিখেছি, দেখো ব্ল্যাঙ্ক, এখানে প্রোডাক্ট নেমের পাশে আমরা যদি লিখি তাহলে অটোমেটিক দামটা এখানে টোটাল প্রাইসে চলে আসবে। সারাদিন হয়তো 4খানা মোবাইল বিক্রি করেছি বা স্টোর করেছি দোকানে, সেই রেটটা অটোমেটিক চলে আসবে। এখানে আমি দামগুলো বসিয়ে রেখেছি। তো এই হিসেবটা বের করার জন্য আমরা কি করব, এই যে প্রোডাক্ট নেমের এখানে চলে আসবে, নাম লিখলেই আমাদের চলে আসবে। তো প্রথমে আমি এখানে ডিসপ্লে লিখলাম। ডিসপ্লে রাখার পরে ডিসপ্লে রেটটা এখানে অটোমেটিক চলে আসবে, যার জন্য করবো ইউক্যাল টু সাম ইপ লিখবো। সাম ইপ লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দেবো, দিয়ে রেঞ্জ চেয়েছে, রেঞ্জটা আমরা দিয়ে দেবো। মোবাইলের ঘরটা সম্পূর্ণটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পরে ক্রাইটেরিয়া চেয়েছে, এখানে কমা দিয়ে ক্রাইটেরিয়া ডিসপ্লে প্রোডাক্ট নেমে নিচের ঘরটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কমা দেবো। কমা দিয়ে এবার চেয়েছে সাম রেঞ্জটা হচ্ছে টোটালের ঘরটা, মানে যেখানে রিটেল প্রাইসটা বসবে, পুরোটা সিলেক্ট করে এন্টার প্রেস করবো। দেখো ডিসপ্লে আমার 940 টাকা দেখাচ্ছে। এরপরে এখানে আমরা চেঞ্জ করে হয়তো মোবাইল লিখলাম। মোবাইলের রেট এখানে দেখিয়ে দেবে, দেখো 15,200 দেখাচ্ছে। টোটাল আমি যতগুলো মোবাইল বিক্রি করেছি বা স্টোর করেছি সবগুলো এখানে চলে এসেছে। ওকে, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে পেজে লাইক দিয়ে সাথে থেকো।